এখন আমরা দেখব একটা মহানায়ক মান্নার যে দৃশ্যটি দেখে কেঁদেছেন কোটি দর্শক। তো চলো আমরাও একটু দেখে কান্দি, দেখা যাক। চলো। গীতাঞ্জলি। অ্যান্ড আমাদের ইউটিউব এবং এই ফেসবুক এবং ইনস্টাগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া থাকলেও অবশ্যই যে ফলো করো, কারণ আমাদের অনেক ভিডিও এখানে ব্লক হয়ে যায়, তার জন্য সেগুলো সেখানে পোস্ট করা থাকে। অ্যান্ড তোমার সাথে লাইভ আড্ডাও সেখানে মারতে পারবো। তো চলো দেখা যাক নায়ক মান্নার একটা সিনেমার দৃশ্য। নায়ক মান্না। 10 মাস 10 দিন তার গর্ভে লালন করে সন্তানকে জন্ম দিয়েছিল, সেই মাই 30 বছর পর তার সুনাম যুবককে মেরে ফেলতে চাইছে। আপনি এলে আর আমি সারা শহর আপনি খুঁজতেছি। কে আপনি? কিসের জন্য আমাকে খুঁজছেন? মাত্র আমি কইতেন না তো ভাইজান, বাসায় চলেন। কার বাসা? কিসের বাসা? যে বাসায় হৃদয় নামের একটা লাশ থাকে, সেই বাসা। কার লাশ? কিসের লাশ? আপনার মাথা কি খারাপ হতে পারি না? আমি বেঁচে নেই রে শরীফ, আমি মরে গেছি। গতকাল মায়ের কথা রাখতে গিয়ে হৃদয়ের মৃত্যু হয়েছে। শরীফ, তুই একটা কাজ করতে পারবি? আমাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিতে পারবে? বুকের ভিতরে আমার এই জ্বালা সহ্য হচ্ছে না। যেদিকে তাকায় ফায়দার দুটি চোখ যে আমাকে তাড়া করে ফিরছে, বারবার চিৎকার করে জিজ্ঞাসা করছে কি তার অপরাধ। তখন উত্তর দিতে পারেনি। আমি পারিনি কেন তার জীবনটাকে নষ্ট করে দিলাম। শরীফ ভাই, আছে কোনো উত্তর তোর কাছে? আছে কোনো উত্তর তোর কাছে? ভালোবাসা যা দেয় তার চেয়ে অনেক বেশি নেয় শরীফ। আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি আমার কথা রাখতে পারলাম না। আমাকে ভুলে যেও আয়না, আমাকে ভুলে যেও প্লিজ। ফরগেট মি এন্ড ফরগিভ মি। এটা একটা ছোট্ট মুভির ক্লিপ দেখলাম, তো যেখানে নায়ক মান্নার অভিনয়টা তো বোঝা গেল যে তিনি কত সুন্দর অভিনয় করেছেন, এবং সেখানে খুবই হৃদয় বিদারক একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, অ্যান্ড পুরো গল্পটা তো বুঝতে পারলাম না কেন এই জিনিসটা ঘটেছে, কিন্তু এটুকু বুঝতে পারলাম তার অভিনয় কীরকম, এবং তিনি যে লাস্ট মুহূর্তে যে ক্যামেরার দিকে তাকিয়ে যে বলছে ফরগেট মি অ্যান্ড ফরগিভ মি, এই বিষয়টা, তো সেটা সত্যি অনেক বেদনাদায়ক একটা সিন, যেটুকু দেখে বুঝতে পারলাম। অ্যান্ড আই থিঙ্ক এটা সিনেমার নাম কি সেটা কমেন্টে জানাও তোমরা, এটা কি সিনেমার নাম। আমার তো খুবই ভালো লেগেছে, তোমার কীরকম লাগলো? হ্যাঁ, আমারও দেখে খুব ভালো লাগলো। যত মহানায়ক মান্নার রোল দেখছি তত বেশি জানতে পারছি যে মানুষটা কীরকম রোল করতো, কতটা ভালোবেসে রোলটা করতো সেটা বুঝতে পারছি। আর এখানে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে মহানায়ক মান্নার যে এত সুন্দর একটা বেদনাদায়ক সিন, সেটা এত সুন্দর করে ফুটে তুলেছে, সেটা অরিজিনাল একটু অভিনয় করছেন বলে মনেই হচ্ছে না। আমার খুব ভালো লেগেছে। আর এখানে মনে হচ্ছে যে কোনো কারণে একটা কষ্ট পেয়েছেন, হয়তো তার মা কিছু কথা শুনিয়েছেন, সেটার জন্য খুব কষ্ট পেয়েছেন, তার জন্যে বলছেন যে আমি এই কষ্ট সহ্য করতে পারছি না, এর থেকে মৃত্যুও ভালো। সেরকম আমরা যদি এই পুরো সিনেমাটা দেখি তাহলে আমাদের এই পুরো ধারণাটা ক্লিয়ার হবে। এখান থেকে আমরা যতটা সম্ভব বুঝতে পারলাম সেটাই তোমাদেরকে জানাচ্ছি। আর মহানায়ক মান্নার অভিনয় আমাদের সবসময়ই খুব ভালো লাগে। আর আমরা আবার কি ধরনের দেখবো তোমরা অবশ্যই জানিও, আর আমাদের এই রিয়েকশনটা দেখে কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। আর মহানায়ক মান্নার অনেকগুলো ভিডিওর উপর আমরা রিয়াকশন করেছি, যেগুলো হচ্ছে ব্লক হয়ে গেছে, যার ফলে কি হয় আমি সেগুলো আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকে পোস্ট করেছি। তো আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকে অবশ্যই ফলো করো সেই ভিডিওগুলো দেখার জন্য। অ্যান্ড আমাদের এই ভিডিও রিয়াকশন কীরকম লাগলো সেটাও কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না, ঠিক আছে? তো এখনকার মধ্যে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ, টাটা।